ধুস, আর ভিডিও করতে ভালোই লাগছে না। কি করব ভিডিও করে? ভিডিও আপলোড করলে ভিউজ আসছেই না। শুধু আমার সাথে এমনটি কেন হচ্ছে? এই 2026 পড়লো, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, ভিডিও আপলোড করলে ভিউজ আনতে পারছি না, ভিডিও আপলোড করলে ভিডিওতে কোনো ভিউজই নেই। কি করব? ভালো লাগছে না একদম। একদম ভালো লাগছে না ভিডিও করতে, সত্যি কথা বলছি, একদমই ভালো লাগছে না। কি করব ভিডিও করে? ভিডিও আপলোড দিয়ে লাভ কি? ভিডিও আপলোড দিলেই তো ওই 50টা 100টা 200টা 500টা ভিউজ হবে, এর থেকে বেশি ভিউজ তো হবে না। তো বেকার ভিডিও করে কোনো লাভ আছে? ছেড়েই দেবো ইউটিউব, দরকার নেই ইউটিউবের আর। কি করব ইউটিউব করে? না চ্যানেল মনিটাইজ করার জন্য ক্রাইটেরিয়া পূরণ করতে পারছি, কিছুই তো পাচ্ছি না। দেখো তো, এই যে আমার চ্যানেলটার বয়স হয়ে গেছে 3 মাসের ওপরে, এখনো পর্যন্ত ওয়াচ টাইম পূরণ করতে পারিনি। ভিডিও তো আপলোড করে যাচ্ছি, তোমরা দেখছোই না। আরে তোমরা দেখবেই বা কি করে? ইউটিউব তো পাঠাচ্ছি না তোমাদের কাছে, তাই না? তো এই যে আমি কথাগুলো বললাম, এটা যেমন আমার সাথে ঘটছে, ঠিক তেমন তোমাদের সঙ্গেও ঘটছে। তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি মেসেজ করে করে ভরিয়ে দিয়েছো, দাদা ভিডিও আপলোড করছি ভিউজ আসছে না। আগে প্রচুর ভিউজ আসতো, এখন কোনো ভিডিওতে ভিউজই নেই। আগে আমার 5,000 10,000 করে লং ভিডিওতে ভিউজ আসতো, এখন 100 হচ্ছে না। কি করব? শর্ট ভিডিও আপলোড করতে 30,000 40,000 50,000 1 লাখ 2 লাখ 2.5 লাখ 5 লাখ 10 লাখ ভিউজ হতো, আর এখন ভিডিও আপলোড করলেই 2 5 10 20, একদম ভিউজ নেই। কখনো কখনো জিরো ভিউজ। কি করব তাহলে? কি করা যায় বলো তো? আমাকে প্রচুর এরকম করে মেসেজ করছো, তারপরে ভিডিওর মধ্যে কমেন্ট করছো, আমার ইউটিউবার হাউতে কমেন্ট করছো, আমার এই ইউটিউবার সাপোর্ট এখানে কমেন্ট করছো। কি করব এখন? তোমরা কি করবে আর আমিও বা কি করব? দেখো, আমার মেন চ্যানেল যেখানে 2,16,000 মনে হয় সাবস্ক্রাইবার, ভিডিও আপলোড করলাম, ভিউজ পেলাম না। বিকালবেলা ভিডিও দিয়েছি, অনেক আশা করে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে ভিউজই এলো না। তারপরে আমি এখন আবার একটা ভিডিও দিলাম, সেটাতেও কোনো ভিউজ আসছে না। কি করব? এরকম তোমাদের সাথেও কিন্তু ঘটছে। তো কেন এই ভিউজ ডাউন হচ্ছে, এটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। আমার সাথে কেন ঘটছে, তোমাদের সাথে কেন ঘটছে, তোমরা সবটাই জানতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করলে। সেই জন্য আমি তোমাদেরকে হাত জোর করে বলবো, ভিডিওটাকে একটু কন্টিনিউ দেখে যেও। একদম স্কিপ করো না। এতদিন তো স্কিপ করে করে ভিডিও দেখেছো, আজকে স্কিপ করে ভিডিও দেখো না। স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে। লজিক দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, বুঝতে পারলেন? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলবো, এই যে আমার সাথে যেমন ভিউজ ডাউন প্রবলেম হচ্ছে, তোমাদের সাথে কেন হচ্ছে। তোমরা তো অনেকেই খুব ভালো ভালো ভিডিও আপলোড করছো, আমিও ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, ভালোভাবে ভিডিওকে তৈরি করছি, ভালো করে ভিডিওকে আপলোড করছি। আমি তো জানি ভিডিও আপলোড করা সঠিক নিয়ম কি আছে, তোমরা অনেকেই জানো, সবকিছু তোমাদের পারফেক্ট, তারপরেও ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তো কি করবে এখন? দেখো, সবার প্রথমে তোমাকে জানতে হবে ভিউজ ডাউন প্রবলেমটা কেন হয়। ভিউজ ডাউন প্রবলেম হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এক, তোমার নিজের ভুলের জন্য হয়, এক ইউটিউবের ভুলের জন্য হয়। বুঝতে পেরেছো তো? কোন কোন প্রবলেমের কারণে তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না, এটা তোমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে? তো দেখো, এক এক করে তোমাদেরকে মানে স্টেপ বাই স্টেপ বলছি, বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো জিনিসটা। ঠিক আছে? তাহলে আমাকে আর মেসেজ করবে না, বা আমার ভিডিওতে কমেন্ট করবে না যে ভিডিওতে ভিউজ ডাউন হয়ে গেছে, কি করব। তোমরা নিজেরাই কিন্তু ঠিক করে ফেলতে পারবে। দেখো, ইউটিউবে আমার জার্নিটা নেহাত কিন্তু কম নয়। 2018 সালের শুরু থেকে আজ পর্যন্ত আমি অ্যাক্টিভ। তাহলে 2018, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর কমপ্লিট হয়ে গেছে। 8 বছরে বহু কিছু আমি ইউটিউবে দেখেছি। তো সেই জন্য আমার চ্যানেলে ভিউজ ডাউন হলে আমি ওটা কিছু মনেই করি না। দেখেছো, আমার ভিডিওতে ভিউজ ডাউন হয়েছে, মেন চ্যানেলে দুটো ভিডিও চলে এসছে। কালকে আর আজকে ভিডিও দিয়েছি, ভিডিওতে ভিউজ আসেনি বলে আমি আজকে আরেকটা ভিডিও এক্সট্রা দিয়ে দিলাম, যেখানে প্রতিদিন আমি একটা করে ভিডিও দিই আমার মেন চ্যানেলে। যে ছোট প্লে বাটনটা দেখেছিলে আর কি, এখন প্লে বাটন তো নেই পিছনে, যাই হোক। তো এখন তোমাদেরকে বলতে চাই যে ভিউজ ডাউনটা কেন হয়। দেখো, প্রথমত ভিউজ ডাউন হচ্ছে তোমার নিজের ভুলের কারণে। ঠিক আছে? আর আমার কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো।
ঠিক আছে? দেখো তোমরা অনেকেই ভালো করে ভিডিও করতে জানো না, তোমরা ভিডিও যা ইচ্ছা তাই করো, সেই কারণে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব কারো কাছে পাঠায় না। দেখো ইমপ্রেশন যদি পাঠায় তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ইমপ্রেশন না পাঠালে কিন্তু ভিউজ আসবে না। বুঝতে পেরেছো? তোমরা যারা ভিডিও একদম ভালোভাবে তৈরি করতে পারো না, ভিডিও করতে জানোই না, বা ভিডিও আপলোড করতে জানো না, সেটা তোমাদের নিজেদের ভুলের কারণে তোমাদের ভিডিওতে ভিউজ এরকম ডাউন দেখাচ্ছে। আর তোমাদের ডাউনটা কিন্তু একদিন দুদিনের জন্য নয়, তোমাদের লাগাতার কিন্তু ডাউন, শুরু থেকে এখনো পর্যন্ত ডাউনই চলছে। ভিডিও আপলোড করছো 5টা 10টা 15টা 20টা ভিউজ, কিন্তু আবার অনেকে রয়েছে যে তোমরা ভিডিও ভালো বানানোর সত্ত্বেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। সেটা কেন? সেটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথমের প্রবলেমের কারণে। দেখো ইউটিউবে কিন্তু প্রচুর প্রবলেম চলছে লাস্ট 3 মাস 4 মাস ধরে, এর আগে কিন্তু এরকম প্রবলেম ছিল না। আমার চ্যানেলে যে ভিউজ ডাউন প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথমের প্রবলেমের কারণ। বুঝতে পেরেছো? ইউটিউবের অ্যালগোরিথমের এমন কিছু প্রবলেম হচ্ছে যার জন্য ভিডিও আপলোড করতে গিয়ে প্রবলেম, ভিডিওর টাইটেল লেখা যাচ্ছে না অনেকের, ঠিক আছে? সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিথমের প্রবলেমের কারণে। তারপরে হচ্ছে ভিডিও আপলোড করছি, তারপর টাইটেল দিয়ে এটাকে পাবলিক করতে পারছি না, এটাও একটা প্রবলেম আসছে। তারপর ওয়াইড স্টুডিও ওপেন করলে ভালোভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না, সবকিছু মিস্টেক, ভিডিওটা পাবলিক করবো কি করে? এগুলো হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথমের প্রবলেম। তারপরে ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোডিং এর মধ্যেই পড়ে গেল 6 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা হয়ে যাচ্ছে, আপলোডিং হচ্ছে শুধু, প্রসেসিং চেকিং এ আটকে যাচ্ছে ভিডিও, ইউটিউব ভিডিওকে আপলোড করে পরে পাবলিক করতে দিচ্ছে না। ঠিক আছে? এগুলো কিন্তু ইউটিউবের অ্যালগরিথমের প্রবলেমের কারণে হচ্ছে। এবার অনেকে আবার বলবে যে দাদা আমার তো এই প্রবলেমগুলো হচ্ছে না, তারপরেও কেন ভিডিওতে ভিউজ আসছে না? সেটা হচ্ছে কিনা ইউটিউব ইমপ্রেশনই পাঠানো বন্ধ করে দিয়েছে। ইউটিউবের প্রবলেমের কারণে, যেটা অ্যালগোরিথমের প্রবলেমের কারণে ইউটিউব কারো কাছে ভিডিওকে পাঠাতে পারছে না, এই কারণে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। মেন হচ্ছে ধরো তুমি যদি শর্ট ভিডিও করো, শর্ট ফিডে দিতে হবে, তো শর্ট ফিডে দিচ্ছে হয়তো কয়েক সেকেন্ডের জন্য দিচ্ছে, বেশিক্ষণ রাখছে না ভিডিও, ঠিক আছে? এটাও একটা প্রবলেম কিন্তু হচ্ছে, যেটা ইউটিউব প্রমোট করছে না তোমাদের ভিডিওগুলোকে। ইউটিউব কিন্তু প্রমোট যখনই করে না তখন ভিডিও কিন্তু রমরমিয়ে চলে। বুঝতে পেরেছো? এক এক ঘন্টায় 30-40 হাজার করে শর্ট ভিডিওতে ভিউজ চলে আসে নর্মাল চ্যানেলে, যেমন আমার এসছে। আমি যখন মাঝে দিয়ে শর্ট ভিডিও করেছিলাম মোটামুটি ওই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, আমি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মনে করেছিলাম 2-3 মাস, ঠিক আছে? তো সেই সময় দেখতাম যে এক এক ঘন্টার মধ্যে 30,000-40,000 করে ভিউজ চলে আসছে। তখন অ্যালগোরিথম ঠিক ছিল, আমার মেন চ্যানেলেও ভালো ভিউজ আসতো, শর্ট চ্যানেলেও ভালো ভিউজ আসতো। বাট রিসেন্ট টাইমে ইউটিউবের অ্যালগোরিথমে এমন কিছু গড়বড়ি হয়ে গেছে, তার কারণে কিন্তু ইমপ্রেশনটাই যাচ্ছে না, ইউটিউব কারো কাছে তুলে ধরছে না ভিডিওকে, তাহলে ভিডিও ভাইরাল হবে কিভাবে? এই হচ্ছে মেন প্রবলেম। বুঝতে পেরেছো? তো ভিডিও তোমাকে ভালো বানাতেই হবে, তোমায় কন্টিনিউ করতে হবে। তারপরে অনেকের আবার ভিডিওতে ভিউজ ডাউন হয় কেন? না লম্বা গ্যাপের কারণে। আমাকে কালকে একজন মেসেজ করেছে যে দাদা আমার আগে ভালো ভিউজ হতো, আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি, এখন ভিডিও আপলোড করছি 5টা 10টা 15টা 20টা 50টা 100টা এইরকম শর্ট ভিডিওতে ভিউজ, কি করব আমি? আমি বললাম এত বড় যখন গ্যাপ হয়ে গেছে, চ্যানেলটা তো বড়ও হয়নি, মনিটাইজও হয়নি, ওর থেকে ভালো নতুন করে চ্যানেল খুলে কাজ করা। তো আমিও তোমাদেরকে বলবো, যদি চ্যানেলের বয়স হয়ে গেছে, তোমাদের অনেকদিন গ্যাপ করে ফেলেছো, যেমন তোমাদের চ্যানেলের বয়স 2 বছর 3 বছর হয়ে গেছে, বা 1 বছরই হলো, প্রথমে হয়তো 1-2 মাস কাজ করেছে, তবে লম্বা গ্যাপ দিয়েছো, এখন আবার ভিডিও আপলোড করা শুরু করেছো, চ্যানেলের সাবস্ক্রাইবার কত 200 500 1000 2000 রয়েছে, তো ওই মায়া ছেড়ে দাও, নতুন করে একটা জিমেল ক্রিয়েট করো, একটা চ্যানেল ক্রিয়েট করো, সোজা ভিডিওকে আপলোড করা শুরু করে দাও, তাহলে হয়তো নতুন চ্যানেলে ভালো ভিউজ আসা শুরু হবে। বুঝতে পারছো? কিন্তু ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে। তাই বলে তোমায় কিন্তু ঘাবড়ালে হবে না যে নতুন চ্যানেল করলাম ভিডিওতে ভিউজ আসছে না কেন, নতুন চ্যানেল এরকমই হবে, কিন্তু শুরুটা তোমায় কিন্তু একদম পুরো পরিশ্রম করতে হবে, কঠোরভাবে, ভালোভাবে কঠোরভাবে পরিশ্রম করলে তুমি কিন্তু চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করিয়ে ফেলতে পারবে, টেনশনের কিছু নেই কিন্তু। বুঝতে পেরেছো? খুব সহজে তোমাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলে? তো সেই কারণে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে দিলাম। আমাকে অনেকেই কিন্তু এরকম বলছো ভিউজ ডাউন প্রবলেম কেন হচ্ছে, তো তোমাদেরকে আশা করি বলে বোঝাতে পারলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আমায় কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।